নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। দেখুন বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে আমি জব কেরিয়ার ইউটিউব চ্যানেলের ওপর আমি অনেক ধরনেরই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করছি, কিন্তু অনেক বন্ধুরাই হয়তো আমার চ্যানেলের ওপর ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না। তো আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যদি একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিন্তু আমারও বেশ এই ধরনের ভিডিও করতে একটু এনার্জি আসবে, যে আমার চ্যানেলটির এই ভিডিওগুলি অন্যান্য বন্ধুরা দেখছে বা ফলো করছে, তো আমি একটু এনার্জি বা মোটিভেটেড হবো। তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে কিন্তু আমি এই চ্যানেলটিকে কীভাবে গ্রো করবো। তো আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং যেমন এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব বাটনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই নোটিফিকেশান বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা সর্বপ্রথম আপনারা দেখতে পান। তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি আমার এই চ্যানেলটিকে আপনারা গ্রো করতে একটু সহায়তা করেন, আমি আপনাদেরকে প্রমিস করছি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আরও অন্যান্য আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে বা আরও অন্যান্য যে সমস্ত চাকরি স্পেশাল, আমি কিন্তু অবশ্যই আপলোড করব। তো আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমার চ্যানেলটি গ্রো করতে পারে। কারণ আমিও একজন আপনাদের মতনই স্টুডেন্ট, ঠিক আছে। আমি একটু সময় বার করে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তির বিষয়ে আপলোড করি। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। যদি ভিডিওগুলো আপনার দেখতে ভালো না লাগে, তাহলে কিন্তু চ্যানেলটি আনসাবস্ক্রাইব করবেন। কিন্তু প্রথমে একটু সাবস্ক্রাইব করে দেখুন চ্যানেলটি কী ধরনের ভিডিও করছে বা কেমন ইনফরমেশান দিচ্ছে। আমি তো বলছি, যদি কোনো মিস ইনফরমেশান বা মিসগাইড করে থাকে আপনাদেরকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করবেন, যেটা কেউ বলে না। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করবেন, এবং প্রতিটি ভিডিওর শেষে একটি মাত্র লাইক করবেন, এতে বেশি সময়ও নেবে না। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং নোটিফিকেশান যে ভিডিও বিষয়ে আমরা আলোচনা করব সেটা শুরু করা যাক এক্ষুনি। নমস্কার বন্ধুরা, আমি AR অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি ইসরোর একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের বিষয়ে আপনাদেরকে জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ স্পেস, যেটা বিক্রম সরভাই স্পেস সেন্টার তিরুবনন্তপুরমে অবস্থিত, সেখান থেকে একটি অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের নোটিশ বেরিয়েছে, যেটা কিনা নোটিশটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সিলেকশান ড্রাইভ অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিজ, যারা BE, BTech অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিস ফর 2023-2024 এই বিষয়ে এখানে ট্রেনিং দেওয়া হবে। অ্যাপ্লিকেশান, যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তারা যদি এটা অ্যাপ্লাই করে, ট্রেনিংয়ের সময়সীমা হচ্ছে 1 ইয়ার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে জয়েনিংয়ের সাথে আপনার স্টাইপেন্ড একটা দেওয়া হবে 9,000 টাকা ফর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড 8,000 টাকা ফর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ পার মান্থ। আচ্ছা, কী করে এর সিলেকশানটা হবে? প্রথমে বলি যে এই সিলেকশানটা ডেট 8/5/2024, যেটা ওয়েডনেসডে অর্থাৎ বুধবার, সকাল 9:30 থেকে বিকাল 5টার মধ্যে VSSC অর্থাৎ বিক্রম সরভাই স্পেস সেন্টার গেস্ট হাউস ATF এরিয়াতে। এটা ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যম দিয়ে আপনাদের কিন্তু সিলেকশান হবে। এই সিলেকশানটা যারা বেশি মার্কস পেয়েছে তাদের গ্র্যাজুয়েশানে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, তাদেরই কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। যারা 2020 আগে কোনো ডিগ্রি বা ডিপ্লোমা পেয়েছে, তারা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপ জন্য এলিজিবল নয়, এবং যারা ME বা MTech করছে তারা কিন্তু এইটার অ্যাপ্লাই করতে পারবে না। আরও বলি যে সমস্ত ক্যান্ডিডেটরা কোনো ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমা করার 5 বছর চলে গেছে বা 5 বছর পেরিয়ে গেছে, তারা কিন্তু এই ট্রেনিংয়ের জন্য এলিজিবল হবে না। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে কিছু স্টেট যেমন কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ
তেলেঙ্গানা, পুডুচেরি এই সমস্ত স্টেটের ক্যান্ডিডেটদের একটু বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং এই সমস্ত স্টেটের বাইরে অন্যান্য স্টেট থেকে যদি কেউ অ্যাপ্লিকেশান করে তাদের ক্ষেত্রে যে ভ্যাকান্সি বা যে খালি শূন্যপদে যদি কোনো শর্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টেটেদের ক্যান্ডিডেটদের এলিজিবল করা হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের যে স্টাইপেন্ড 9,000 টাকা সেটা আমি আপনাদেরকে প্রথমেই বললাম। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ যারা করতে চায় তারা সাউদার্ন রিজিয়ন বোর্ড থেকে যেন পাস করলে তাদের বেশি আগে অগ্রাধিকার দেওয়া হবে, যেটা আমি বললাম কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পুডুচেরি এই সমস্ত রাজ্য থেকে। তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের 21টি পজিশান রয়েছে। যাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্রেন্টিসশিপ করার ইচ্ছা তাদের অবশ্যই 4 বছরের বা 3 বছরের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সার্টিফিকেট পেয়েছে মার্কস তাদের 65%-এর নিচে হলে হবে না, অর্থাৎ 65% মার্কস বা তার বেশি পেলে তাদের বেশি অগ্রাধিকার আগে দেওয়া হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও এই 15টি পোস্ট রয়েছে এবং একই নিয়মে অর্থাৎ 65%-এর মার্কস পেতে হবে আর সিজিপিএ সিস্টেম হলে 6.84 মার্কস পেতে হবে। এরপর আসি হোটেল ম্যানেজমেন্ট বা ক্যাটারিং টেকনোলজির 4টে পোস্ট রয়েছে। সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে 4 বছরের হোটেল ম্যানেজমেন্টে এবং 60%-এর নিচে মার্কস পেলে হবে না। জেনারেল স্ট্রিম বা নন ইঞ্জিনিয়ারিং যারা গ্র্যাজুয়েট তাদের জন্য 4টি পোস্ট রয়েছে এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ে। ব্যাচেলার ডিগ্রিতে থাকতে হবে, সিজিপিএ সিস্টেমে 6.32% পেয়ে থাকতে হবে এবং নর্মাল ব্যাচেলার ডিগ্রিতে 60% মার্কস অবশ্যই মার্কস থাকতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপে যারা অ্যাপ্লাই করতে চায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 30টি পোস্ট রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার 3 বছরের ডিউরেশানে। আর কমার্শিয়াল প্র্যাকটিসে 19টি পোস্ট রয়েছে, 3 বছরের ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিসে 60% মার্কস থাকতে হবে আর সিজিপিএ সিস্টেমে 6.32 সিজিপিএ নাম্বার থাকতে হবে। অনলি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট আর এলিজিবল, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য এলিজিবল। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপের যে পোস্ট রয়েছে আনরিজার্ভের জন্য 28টি, ওবিসিদের জন্য 31টি, এসসিদের জন্য 33টি পোস্ট এবং এসটিদের জন্য 33টি পোস্ট। পিডব্লিউডি যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 38টি পোস্ট রয়েছে। পিডব্লিউডি যারা ওবিসি তাদের জন্য 41টি পোস্ট রয়েছে। পিডব্লিউডি যারা এসসি তাদের 43টি পোস্ট রয়েছে। পিডব্লিউডি যারা এসটি তাদের 43টি পোস্ট রয়েছে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপে আনরিজার্ভের জন্য 30টি পোস্ট রয়েছে, ওবিসিদের জন্য 33টি পোস্ট রয়েছে, এসসিদের জন্য 35টি এবং এসটিদের জন্য 35টি। এইভাবে পিডব্লিউডি ক্যাটাগরিরও কিন্তু আনরিজার্ভ, ওবিসি, এসসি, এসটিদের বিভিন্ন খালি সিট রয়েছে, তো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা ইন কমার্শিয়াল প্র্যাকটিস যারা করবে আনরিজার্ভদের জন্য 26টি পোস্ট, ওবিসিদের জন্য 29টি সিট এবং 31টি এসসি ক্যান্ডিডেটদের জন্য এবং 31টি এসটি ক্যান্ডিডেটদের জন্য। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটি 1 বছর কমপ্লিট করার পর বিক্রম সারাভাই স্পেস সেন্টার্সে তারা কিন্তু পরবর্তী সময় ক্লেম করতে পারবে না যে আমরা এখানে ডিমান্ড করতে পারবে না যে আমাদের অবশ্যই এখানে একটি ভ্যাকান্সির পোস্ট দেওয়া হোক। এরপর বলবো যে অ্যাপ্লিকেশানটি শুধুমাত্র সিলেকশন ড্রাইভ 8/5/2024 তারিখে, যেটা প্রথমেই বলেছিলাম যে বিক্রম
স্পেস বিক্রম সরোভাই স্পেস গেস্ট হাউস এটিএফ এরিয়াতে 8/5/2024 তারিখে 9:30 থেকে 5টার মধ্যে যে সিলেকশন ড্রাইভ হবে, সেই সিলেকশন ড্রাইভের মাধ্যম দিয়ে কিন্তু এখানে অ্যাডমিশনটা নেওয়া হবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। আর অন্য কোনো উপায় কিন্তু নেওয়া হবে না। ক্যান্ডিডেট যারা ইন্টারেস্টেড আছে তারা ন্যাটসের যে পোর্টাল আছে www.natseducation.government.in তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে যে আমরা ইচ্ছুক এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করার জন্য, এবং তারা সেই ফর্ম ফিল আপের কপিটি 8/5/2024 তারিখে কিন্তু ওই সিলেকশন ড্রাইভের সময় নিয়ে দেখাতে হবে যে আমরা রেজিস্টার করেছিলাম। যেদিন অর্থাৎ 8/5/2024 তারিখে বিক্রম সরোভাই স্পেস সেন্টারে ডকুমেন্ট ভেরিফিকেশান আর কি করতে যাবে ডাইরেক্ট, সেদিনকে কিন্তু আপনাদের অরিজিনাল ডকুমেন্ট, তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ যে সমস্ত ডিগ্রিগুলো আপনারা কমপ্লিট করেছিলেন তার যে মার্কশিট সার্টিফিকেট, তার নিচে আপনার সিগনেচার অবশ্যই থাকতে হবে। তার সাথে ডেট অফ বার্থ থাকতে হবে, কমিউনিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যদি কোনো SC/ST ক্যাটাগরি বিলং করে থাকেন তাদের যে সার্টিফিকেট সেটা অবশ্যই নিয়ে যাবেন। নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবেন OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ইনকাম বা অ্যাসেট সার্টিফিকেট, তহসিলদার বা কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হায়ার ডিপার্টমেন্ট থেকে পাবলিশ সেই সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। PWD ক্যান্ডিডেট হলে PWD ক্যান্ডিডেট হলে আপনাদের তার সার্টিফিকেটও নিয়ে যাবেন, এবং একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবেন। ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং আরও অন্যান্য জিনিস স্ক্রুটিনাইজ করার পর আপনাদেরকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের ফর্ম দেবেন, এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। তার সাথে আপনার যে অরিজিনাল ডকুমেন্টের জেরক্স কপি সেগুলো জমা দিতে হবে। এই সিলেকশানটা শুধুমাত্র যে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকেই নেওয়া হবে যারা BTech বা অন্যান্য ডিগ্রি যা তারা কমপ্লিট করেছে, এবং হায়েস্ট মার্কসে যে সমস্ত ক্যান্ডিডেটরা পেয়েছেন তাদেরই কিন্তু আগে অগ্রাধিকার দেওয়া হবে। ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু তারা কোনো ক্লেম করতে পারবে না যে আমাদেরকে এখানে পার্মানেন্ট বা কোনো পোস্টে কাজ দেওয়া হোক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা প্রথম দেখতে পান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।